দেখো যে তুজো ইয়ার মেয়ে বাজি কেটার সাত সকালে কৌশুকের এই ফটো বাঁশের মতো গলার গান শুনে ঘুম ভাঙার গলার বিছানায় উঠে বসে জানালায় ধরে ভিড় করে বাইরে উকিঝুঁকি দিতে থাকা নিজের ছয়জন সঙ্গীকে আপনা মস্তক একবার ভালো করে দেখলো গবা। তারপর রোজগারের মতো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথা চাপা রেখে আবার উল্টো গেল বিছানায়। আনুশেষ পল্লীর এই পুরনো ফ্ল্যাট বাড়ির আবাসিক 6 জনের ছেলের জীবন একটাই লক্ষ্য, মেয়ে দেখাও, মেয়ে পটাও। সকাল থেকে এরা এক কনিষ্ঠ হয়ে লেগে পড়ে কাজে। ফলে ফলে পটিয়ে কিন্তু প্রায় একটা মেয়েকে প্রায় পটিয়েই ফেলেছিল, কিন্তু মাঝখানে হঠাৎ একটি মেয়ে কাঠ বেকার আমলকে ছেড়ে আমেরিকান নিবাসী ইঞ্জিনিয়ার বিমালয়ের গলায় মালা দিয়ে বসলো। আর বাকি সবার প্রেমের আয়ু তো ওই ঘরেই থেকে 3 মাস। তবে এই ম্যাচের সবাই এরকম নয়, ব্যতিক্রম। আয়ু তো ওই ঘরে থেকে 3 মাস, তবে এই ম্যাচের সবাই এক নয়, ব্যতিক্রমও আছে একজন, আর সে হলো আমাদের গবা, অর্থাৎ শ্রীমান গৌরব বটওয়াল। শান্তশিষ্ট ছেলেটার কাছে প্রেম মানে হলো গিয়ে একটা সাধনা, আর প্রেমিকা হলো ওই লক্ষ্মী। তো সরস্বতীর কম্বো প্যাক। কিন্তু দুঃখের বিষয়, ফ্ল্যাটের সামনে রাস্তায় দিয়ে প্রতিদিন কত মেয়ে আসে যায়, কিন্তু আজও অবধি কাউকে ঠিক মনে ধরলো না ওর। এই মেয়েটি গুলোর কোনোটাকে দেখলেই সে এলিজাবেথ যুগের রোমান্টিক ফ্যামিলিটিদের মতো পুজো করতে হয়। ডিং ডিং, সবাই এখন জানালার ধারে ব্যস্ত। অদম্য ঘুম ঘুম চোখে উঠে দরজা খুলল গবা। অপরান্ত প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা একটা নিমেষে উছল হয়ে গেল। গলা দিয়েও কোনো স্বর বেরোতে চাইল না। ঠিক সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো খেজুর ফোনটা টেবিলের উপর বসে গিয়ে বলল, এক নজর মেভিয়া প্যার হোতা হে মেরু হে সুনা হে। বলছি আপনাদের বাথরুমে জল আছে। মেয়েটির দিকে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকলো গবা। মেয়েটির রূপ এমনই অসন্ন হয়ে গেছে, তার কথাগুলো ঠিক শুনতে পেল না। এক্সকিউজ মি, বলছি আপনাদের বাথরুমে আমাদের? হ্যাঁ হ্যাঁ আছে, অনেক কষ্টে তো তুতলিয়ে তুতলিয়ে জবাব দিল গবা। ও হ্যাঁ, আমারটাই তো আসছে না, দুঃখী দুঃখী চোখে বলল মেয়েটা। ও আমাদেরটাই আসছে না। গবা তখন কষ্টে মোচড় দিয়ে উঠল। আহারে বেচারি, সাত সকালে বাথরুমে জল না থাকলে কি যে কষ্ট, সে কি ভয়ানক ব্যাপার। আর আলাদা করে কাউকে বোঝাতে হয়। অ্যাকচুয়ালি আমি এখন নতুন, কাউকে চিনি না, প্লিজ একটু এসে দেখবেন কি হয়েছে। এইভাবে গলা কিছু প্রেমিকার সন্ধানে মুখ্য তরুণ একসাথে হাজির হয়ে গেল দরজার সামনে ওই মেয়েটিকে দেখার জন্য।